নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিল তখন প্রত্যেকটি ঘটনা আমি শুরুতে দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগ এই সন্ত্রাসীরা তাদের পেজ থেকে শেয়ার দিচ্ছে। যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তারা নিজেদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আওয়ামী লীগ যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি করার যে চেষ্টা করছে সেই চেষ্টায় আওয়ামী লীগ গতকাল অন্তত সফল হয়েছে বলে আমরা মনে করছি। যে দাবি নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা গিয়েছিল এই দাবিগুলো কিন্তু খুবই ন্যায্য দাবি। তো এই দাবিগুলো নিয়ে যাওয়ার পরে এই ঘটনাটা কেন ঘটলো? আমরা যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, সেখানে কিছু শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নিকট দেখা করতে গিয়েছেন। তিনি খুবই যুক্তির খাতিরে বলেছেন, যেহেতু ওনারা অনেক শিক্ষার্থী এসেছেন, বলছে আমরা প্রতিনিধির সাথে সাক্ষাৎ করবো। এটি আমরা যখন প্রাইমারি স্কুলে অথবা হাই স্কুলে পড়তাম তখন আমরা অনেক শিক্ষার্থীরা যখন স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে যেতাম তখন প্রধান শিক্ষক আমাদেরকে বলতো, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে 2 জন বা 1 জন এসে পুরো দাবিটা উপস্থাপন করে। সেটারই ধারাবাহিক একটি অংশ ছিল অধ্যাপক মামুন আহমেদ স্যার। ওই শিক্ষার্থীদেরকে বলেছেন যে তোমাদের থেকে যে কোনো 2 জন এসে আমার সাথে একটু আলাপ আলোচনা করো। কিন্তু আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে গণমাধ্যমে যেটি দেখলাম সেটি হচ্ছে ওই শিক্ষার্থীরা এক ধরনের মব তৈরি করতে চেয়েছিল এবং অনেকটা জোরপূর্বকভাবে অধ্যাপক মামুন আহমেদ যেটি গণমাধ্যমে বলেছেন জোরপূর্বকভাবে কক্ষে প্রবেশ করেছেন এবং এক ধরনের আলাপ আলোচনা থেকে এটি এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়েছে বলে আমরা সেটা মনে করছি। এটা কেন তারা করলো? আপনার কি মনে হয় যে কেউ তাদেরকে উস্কে দিয়েছে? না, সেটি হতে পারে। কারণ হচ্ছে এই যে অধিভুক্তর যে সিদ্ধান্তটি এটি তো এই সরকার অথবা অন্য কোনো সরকার করেনি, এটি একটি অবৈধ সরকারের সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার প্রবণতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই সিদ্ধান্তে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অধিভুক্ত যে 7টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু এই সিদ্ধান্তে তারা খুশি ছিল না। পুরো এই সিদ্ধান্তটি কিন্তু খুনি হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যেরকম চাপিয়ে দিয়েছে এবং এর খেসারত কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকেও দিতে হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে আমাদের মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের বিপদে ফেলার জন্য এই খুনি হাসিনার যে মদতপুষ্ট ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তোবা কোনো উস্কানি দিতে পারে এবং সেই উস্কানিতে আমাদের শিক্ষার্থীরা হয়তোবা আমরা মনে করছি যে পা দিয়ে তারা হয়তো এরকম রূঢ় আচরণ করতে পারে, কিন্তু আমরা সেটাও মনে করছি না। আমরা মনে করছি তার পরবর্তী সময়ে তারা ঢাকা কলেজের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ প্রদর্শন শেষে আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিস ঘেরাও করার একটা কর্মসূচি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করার সময় আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বাকবিতণ্ডা থেকে তারা আসলে সংঘাতে জড়িয়েছে। আমরা মনে করছি এই সংঘাত এড়ানো যেত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সংগঠন, তারপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই আরও কার্যকর ভূমিকা যদি পালন করতে পারতো এই সংঘাত নিশ্চয়ই এড়ানো যেত বলে আমাদের মনে হচ্ছে। দায়িত্বের জায়গা থেকে কেউ কাজ করছে না, একজন বললেই ঝাঁপিয়ে পড়ছে সবাই। আমরা গতকাল যেটি দেখলাম এই 7 কলেজের শিক্ষার্থীরা শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় দেখা করার পর তারা যখন ঢাকা কলেজের সামনে তারা একটা যে আন্দোলন করছিল সে আন্দোলন আমরা দেখলাম আওয়ামী লীগের যতগুলো ফেসবুক পেজ আছে সবগুলো থেকে লাইভ হচ্ছে এবং ছাত্রলীগ যুবলীগের যে সকল সন্ত্রাসীরা দেশ থেকে পালিয়ে গেছে প্রত্যেকের পেজ থেকে আন্দোলনের আপডেট দেওয়া হচ্ছে, প্রোপাগান্ডা তৈরি করা হচ্ছে। এই যে আপনি যে ফটোকার্ডের কথা একটু আগে বলেছেন, প্রত্যেকটি প্রোপাগান্ডা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা করেছে এবং তারা যখন নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছিল তখন প্রত্যেকটি ঘটনা আমি শুরুতে দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগ এই সন্ত্রাসীরা তাদের পেজ থেকে শেয়ার দিচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যিনি আওয়ামী লীগের সময় দুর্নীতির অপরাধে তিনি দেশ থেকে পালিয়েছেন, সে সিদ্দিকী নাজমুল আলম, তিনি প্রত্যেকটি ঘটনাকে প্রোপাগান্ডা করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন এবং যে মৃত্যুর ঘটনা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিনি যে প্রোপাগান্ডা করেছেন প্রত্যেকটি প্রোপাগান্ডা আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে হয়েছে। এর বাইরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এই আন্দোলনে তো যে সকল শিক্ষার্থীরা 2 পক্ষের অংশগ্রহণ করেছে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কারণ সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছে যে যার পক্ষ থেকে, তার পক্ষে সেখানে আমরা দেখলাম যে আমাদের মধ্যে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল তারা নিজেদের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করার চেষ্টা করছে, একজন আরেকজনের নামে প্রোপাগান্ডা করছে, কোনো ছবি স্টিল ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছে যে এই পক্ষের সাথে জড়িত, আবার ওই পক্ষ এর স্টিল ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছে আপনি ওই মারামারিতে জড়িত ছিলাম। সুতরাং যে আওয়ামী লীগ যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি করার যে চেষ্টা করছে সেই চেষ্টায় আওয়ামী লীগ গতকাল অন্তত সফল হয়েছে বলে আমরা মনে করছি এবং এই সফলতা আমাদের আওয়ামী লীগের এই সফলতায়
বলে দিচ্ছে যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে, নিজেদের মধ্যে যে একজন আরেকজনের নামে ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেটি আমার মনে হচ্ছে যে তাদের অন্তত গতকাল তারা সফল হয়েছে।